সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, বেশ্যাখানার থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরাইছিল তোমাদের আকাবিররা, তোমরা কি করেছো? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উম্মত কবরে চলে গেল। তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছো অথবা জমানার সামনে কথা বলেছো, জমিনের মানুষদের সামনে কথা বলেছো, তোমাদের চোখের সামনে আমার সুন্নাত ভুলণ্ঠিত হয়ে দাফন হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো। মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে, কিন্তু তোমাদের আলোচনার এই লাঙল দিয়ে কি তোমরা কোন চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আকাবিরদের অবদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের উপস্থিত বর্তমান বাংলাদেশের হাল সময়ের যে সকল আকাবির হযরত মুরব্বিগণ স্টেজে উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারিসের মুহতামিম হযরতগণ যারা কষ্ট ক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন, বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জিম্মাদার মুরব্বী হযরতগণ এখানে এসেছেন। একটি ওলামার সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় সেমিনার। আমি শুকরিয়া আদায় করছি ওই সকল মুরব্বীদের যারা বয়োবৃদ্ধ বদনে খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গ থেকে, দেশের আনাচ কানাচ থেকে যে সকল মুরব্বীরা আজকের এই মহতি আয়োজনে আমাদেরকে দোয়া দিতে আগমন করেছেন, এবং আপনারা যারা আমাদের সাথী হয়ে কর্মী হয়ে আজকের এই অডিটোরিয়ামকে, এই হলকে কানায় কানায় পূর্ণ করে আপনারা এই সকাল সকালেই মজলিসের শুরু লগ্নেই আপনারা এসে আমাদের উপরে যে ভালোবাসা, আমাদের প্রতি যে মোহাব্বত প্রকাশ করেছেন, এর শুকরিয়া আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে স্বাগত বক্তব্যে। আমি আপনাদের কাছে কি স্বাগত বক্তব্য দেব? আমার আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নাই। আমি শুধু এতটুকুন এই খুশিতেই আমার সব কথাগুলো যেন আমার ভেতর থেকে, আমার মাথা থেকে হারিয়ে গেছে। অনেক কথা বলার ছিল, যা বলবো বলে ইরাদা করেছিলাম, কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার মুরব্বীদের জিয়ারাত, আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে, মুরব্বীরা হাজির হয়েছেন, ওনাদের জিয়ারাত সকল কথার জবাব যেন ওনাদের মুলাকাত দিয়েই হয়ে গেছে। লিকায়াতু জওয়াবে হার সুয়াল আস্ত, ওনাদের উপস্থিতি, ওনাদের জিয়ারাত আমি মনে করি আমাদের মনে হাজার প্রশ্নের জবাব। কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল? বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে, যে বেদনাগুলো সমাজের মানুষদেরকে, আমাদের আকাবিরদের বিভিন্ন মুখতালিফ চেতনা ও আফকার, যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল, আকাবিরদের মিশনকে তেজ ধার করেছিল এবং আকাবিরদের বিজয়ের রাস্তাকে খুলে দিয়েছিল। আমরা আমাদের সাথী, বন্ধু বান্ধব, হাম আসার, হাম ওমর এবং হাম ফিকির কিছু সাথী একত্রিত হয়ে আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের আকাবিরদের, যেভাবে আমাদের আকাবিররা এই দ্বীন ও মিল্লাতের খাতির কোরবানি পেশ করে আমাদের পর্যন্ত আমাদের আকাবিররা যেভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন, যেভাবে আমাদের আকাবিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আসলে কি আমরা তেমনি কোনো দায়িত্ব আকাবিরদের নমুনায় তাদের ইত্তিবা করে আমরা কি জাতির তেমন কোনো হক আদায় করছি অথবা করতে পারছি, অথবা আমাদের কি করণীয়? এমন আত্মসমালোচনার বৈঠকে যখন বসেছি, তখন
আমাদের চোখের অশ্রু ঝরেছে। কারণ হলো ময়দানে মাহশারে আমাদের আকাবিররা কাফেরদেরকে ইমানদার বানাইয়া এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে তারা যে সরদার হয়ে যখন জান্নাতে যাইবেন, সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, তোমাদের আকাবিররা তো, তোমাদের বাপ দাদারা তো সমাজের ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে, এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানার থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরাইছিল তোমাদের আকাবিররা। তোমরা কি করেছো? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উম্মত কবরে চলে গেল। তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছো অথবা জমানার সামনে কথা বলেছো, জমিনের মানুষদের সামনে কথা বলেছো, তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে। তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো, মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে, কিন্তু তোমাদের আলোচনার এই লাঙল দিয়ে কি তোমরা কোন চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল? সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? কিছু মিছিল, কিছু প্রতিবাদ অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত, কিছু কুরবানি, এটাই কি আমাদের আকাবিরদের জীবন? আমাদের আকাবিরদের জীবন তো অতি বিস্তৃত, যে আল্লাহ তাআলা আকাবিরদের ইত্তিবার কথা কোরআনে কারীমের পয়লা সূরাতেই করেছেন। যে কিছু কিছু আকাবির আছে, কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে। তোমরা যদি বিজয় করতে চাও তাহলে তোমরা ওই আকাবিরদের, ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোয়া আমি রব্বে করিমের কাছে তোমরা পড়ো। প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদেরকে পড়ানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে।